হ্যালো ফ্রেন্ডস, আমাদের বন্ধুবান্ধবদের গ্রুপে হঠাৎ করে প্ল্যান হলো মন্দারমণি যাওয়ার। যেমন ভাবা তেমন কাজ। টিকিট কাটলাম, চড়ে বসলাম বাসে, পৌঁছে গেলাম মন্দারমণি। যাওয়ার পথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা খাওয়ার জন্য, সেটা হলো ঘোষ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তারপরে সেখান থেকে অটো ভাড়া করে 320 টাকা ভাড়া দিয়ে আমরা এসে পৌঁছালাম পার্থ কিং বিচ রিসর্টটা নিয়ে তোমাদের আলাদা করে কী বা বলবো, খুবই সুন্দর, অসাধারণ, সাজানো গোছানো, একেবারে জাস্ট ওয়াও। কিন্তু আমরা একটু আগে পৌঁছে গেছিলাম চেক আউটের, যার জন্য আমরা তার আগে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তখন ছিল ভরা জোয়ার, সেই জন্য তার সামনে আমরা একটু ফটোশ্যুট করে অবশেষে একটু ওয়েট করে পেয়ে গেলাম রুমটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো এলিট ক্লাস রুম, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। তারপরে আমরা কোনো রকমের রেডি হয়েই সোজা চলে গেলাম পুলটা তোমরা দেখতেই পাবে, পুরো ভায়োলিন শেপের, খুবই সুন্দর পুলটা এবং খুবই ক্লিন ওয়াটার। তারপরে সেখানে আমরা অনেকক্ষণ পুলে দাপাদাপি করলাম। তারপরে যেই খিদে পেলো অমনি আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে। আমরা প্রথম দিন খেয়েছিলাম কিন্তু বিচের ধারে একটা ক্যাফে বা মাচা, যেটাই বলো না কেন, সেখানে আমরা খেতে গেছিলাম। যেই খাওয়াটা হলো অমনি সমুদ্রের হাওয়ায় আমার আর মনের পেয়ে গেল ঘুম। আমরা অবশেষে খাবারটা কোনো মতে কমপ্লিট করে গিয়েই শুয়ে পড়লাম। একটা ছোট্ট ঘুমের সেশনের পরেই আমরা চলে গেলাম আমাদের বন্ধুদের রুমে তাস খেলতে। দীর্ঘ সময় তাস খেলার পর বাইরের শোভাটা দেখতে দেখতে গেলাম আমরা খেতে, কারণ আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড খিদে পেয়েছিল। খাবারগুলো অত্যন্ত সুন্দর কোয়ালিটি, সেটা তোমরা প্লেটটা দেখলে বুঝতেই পারবে। রাত্রিবেলা সমুদ্র দেখে ঘুমিয়ে পড়লাম। দেখা হবে নেক্সট মিনি ব্লগে, চলো টাটা।